পড়ছি আমার প্রিয় জেন গল্প থেকে নিজের মূল্য জানুন। একদিন এক তরুণ শিষ্য গেল তার জেন গুরুর কাছে। গিয়ে জিজ্ঞেস করল, গুরু, আমার এই জীবনের মূল্য কত? জেন গুরু উত্তর দিলেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে পেছনের বাগানে যাও। দেখবে অনেকগুলো পাথর পড়ে আছে, সেখান থেকে একটা পাথর নিয়ে এসো। তরুণ শিষ্য একটা সুন্দর গোলগাল মসৃণ পাথর নিয়ে এলো। দেখে জেন গুরু বলল, এবার যাও, এই পাথরটা নিয়ে বাজারের মোড়ে বসে থাকো। কেউ যদি দাম জিজ্ঞেস করে তাহলে কিছু বলবে না, শুধু দুটো আঙুল দেখাবে। তারপর তারা যত দামি বলুক না কেন, তুমি শুনবে, কিছু বলবেও না, আবার পাথরটা বিক্রিও করবে না। ফিরে এসে আমাকে বলবে কত দাম বলেছে, এরপর উত্তর পাবে। পরের দিন সকাল সকাল শিষ্য পাথরটা নিয়ে বাজারে গেল এবং একটা সুবিধাজনক জায়গা বেছে বসে পড়ল। এক মহিলা এসে জিজ্ঞেস করলো, এই পাথরটার দাম কত? গুরুর কথা মতো কোনো কিছু না বলে শুধু দুটো আঙুল দেখালো শিষ্য। মহিলা দেখে জিজ্ঞেস করলো, 2 টাকা? শিষ্য কিছু বলে না, আবার 2 আঙুল দেখালো। এবার মহিলা জিজ্ঞেস করলো, 20 টাকা? এবার শিষ্য কিছু না বলে আবার দুটো আঙুল দেখালো। দেখে মহিলা নিজেই বলল, 20 টাকার বেশি দিতে পারবো না বাপু, হলে দিয়ে দাও। এটা দিয়ে খুব ভালো মশলা গুঁড়ো করা যাবে সত্যি, কিন্তু এটার জন্য 20 টাকার বেশি 1 পয়সাও খরচ করতে পারবো না, খরচ করতে রাজিও নই। শিষ্য মনে মনে ভাবল, একটা পড়ে থাকা পাথরের জন্য একজন 20 টাকা দিতে চাচ্ছে। এরকম পাথর তো শত শত আছে তাদের আশ্রমে। কিন্তু জেন গুরুর কথা মতো শিষ্য পাথরটা না বেচে ফিরে এলো। এসে জেন গুরুকে বলল, গুরুজি, এক মহিলা এই পাথরটা কেনার জন্য আমাকে 20 টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি বিক্রি করিনি। আপনার কথা মতো বিক্রি না করে ফিরে এসেছি। এবার বলুন, আমার জীবনের মূল্য কত? জেন গুরু উত্তর দিল, ঠিক আছে, খুব ভালো। আগামীকাল এই পাথরটাই আবার একটা জাদুঘরে নিয়ে যাবে। সেখানে যদি কেউ দাম জিজ্ঞেস করে আবার কিছু বলবে না, শুধু আগের মতো দুটো আঙুল দেখাবে। যদি আবার কেউ দাম বলে, এবারও শুধু শুনবে, কিন্তু পাথরটা বিক্রি করবে না। দাম শুনে ফেরত আসবে, এসে আমাকে বলবে, তারপর তোমার উত্তর পাবে, বলবো তোমার জীবনের মূল্য কত। পরের দিন শিষ্য যখন পাথরটা নিয়ে জাদুঘরে গেল, কিছুক্ষণের মধ্যেই পাথরটাকে ঘিরে রীতিমতো একটা জটলা তৈরি হয়ে গেল। জটলার মধ্য থেকে একজন শিষ্যের 2 আঙুল দেখে শুনে বলল, এই পাথরটার জন্য 2000 দেব, এটা থেকে সুন্দর একটা মূর্তি খোদাই করা যাবে। একটা ফেলনা পাথরের জন্য এতগুলো টাকা? শিষ্যের ইচ্ছে করলো পাথরটা বেচেই দেয়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সংবরণ করলো, কারণ জেন গুরু বলেছেন শুধু দাম জানতে, পাথর বিক্রি করতে না। জেন গুরুকে দাম বললে তিনি শিষ্যের জীবনের মূল্য বলবেন। ওই শিষ্যর কাছে 2000 চেয়ে নিজের জীবনের মূল্য জানাটা বেশি জরুরি ছিল। সেই আশ্রমে ফিরে গিয়ে জেন গুরুকে বলল, গুরুজি, আজকে একজন এই পাথরের জন্য 2000 দিতে চেয়েছে, আমি বিক্রি করিনি। এবার তো বলুন আমার জীবনের মূল্য কত? শুনে জেন গুরু হাসলেন, বললেন, এখনো না, কাল তুমি পাথরটা একটা অ্যান্টিক শপে নিয়ে যাবে, যেখানে লোকে অনেক দাম দিয়ে পুরনো জিনিসপত্র কিনতে আসে।
তারপর কেউ যদি দাম জানতে চায় তাহলে আগের মতোই 2 আঙুল দেখাবে। তারপর কেউ দাম বললে শুনবে, কিন্তু বিক্রি করবে না। জেনে ফিরে এসে আমাকে জানাবে। তারপর তোমার জীবনের মূল্য বলবো। পরের দিন অ্যান্টিক শপে অনেকে পাথরটা দেখলো। এর মধ্যে একজন প্রথমেই শীর্ষের 2 আঙুল দেখে বলল 20,000। তারপর নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে করতে আগ্রহী লোকজন পাথরটার দাম 2 লাখ পর্যন্ত তুলে ফেলল। শীর্ষ ভেবে পেল না, এই এক পাথর, যেটা আশ্রমের পেছনের বাগানে কতদিন মূল্যহীন জিনিসের মতো পড়েছিল, তার কোনো হিসাব নেই। আজ এই জিনিসের দাম উঠেছে 2 লক্ষ টাকা। শিষ্য কিছু না বলে দৌড়তে দৌড়তে গুরুজির কাছে এলো। ঘটনা বলল, গুরুজি গুরুজি, আজকে একজন এই পাথরের দাম 2 লক্ষ টাকা বলেছে। আমি তবুও বিক্রি করিনি। এবার দয়া করে বলুন আমার জীবনের মূল্য কত। এবার জেন গুরু ধীরে সুস্থে বললেন, বৎস, তোমার মূল্য এই পাথরটার মতো। তুমি যদি নিজেকে একটা বাজারের মোড়ে রাখো, তোমার দাম হবে 20 টাকা। যদি জাদুঘরে নিয়ে যাও, তাহলে দাম হবে 2,000 টাকা। আর যদি নিজেকে অ্যান্টিক শপের মতো জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে তোমার দাম হবে 2 লক্ষ টাকা। বিভিন্ন অবস্থানে একই জীবনের মূল্য বিভিন্ন রকম। জীবনের সম্ভাবনা অসীম, আর আমাদের জীবন কেমন হবে সেটা নির্ধারণের ক্ষমতাও আমাদের হাতেই আছে। আমরা যেমন বেছে নেব, আমাদের জীবনও সেভাবেই নির্ধারিত হবে। মাঝে মাঝে আমরা এমন জায়গায় আটকা পড়ে যাই যেখানে আমাদের মূল্যায়ন সঠিক হয় না, বা আমরাও নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে সর্বোচ্চ মূল্যটা পাওয়া যাবে। জীবন সম্ভাবনায় পরিপূর্ণ। নিজের জীবনকে নিজের মতো সাজানোর ক্ষমতা আমাদের প্রত্যেকেরই আছে। মাঝে মাঝে একটু থেমে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যা করছি, যেভাবে করছি, যাদের সাথে মিশছি, যেভাবে মিশছি, সেটা কি ঠিক আছে, নাকি অন্য কোনোভাবে সব কিছু সাজালে বেশ ভালো হতো। প্রকৃতি আমাদের প্রত্যেককেই কোনো না কোনো বিষয়ে মেধা দিয়েছেন। এটা একটা বিশেষ উপহার। আমাদের উচিত সেই বিশেষ উপহারটার যত্ন করা, সেই উপহারটা যাতে উৎকর্ষ লাভ করতে পারে সেই জন্য কাজ করা। সবশেষে সেই উপহারটা যেন পৃথিবীর কাজে লাগে সেটা নিশ্চিত করা। তবে সবার আগে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। আমরা নিজেরাই যদি আত্মবিশ্বাস না পাই, তাহলে অন্য আরেকজন আমাদের উপর কেন বিশ্বাস রাখবে। তাই সুযোগ পেলেই চুপচাপ নিজেকে জিজ্ঞেস করো, এখন তোমার অবস্থান কি এবং নিজেকে কোন অবস্থানে দেখতে চাও। একটা জিনিস সব সময় মনে রাখবে, প্রতিটা দিনই নতুন শুরু। জীবনে যা চাও সেটা শুরু করার জন্য দেরি বলে কিছু নেই। সিদ্ধান্ত সঠিক হলে প্রত্যেকটা সময় সঠিক হয়ে যায়।